এবার শোনা যাচ্ছে নাকি দুটো বাঘ এসছে। হ্যাঁ, ধনচিয়ে গেছে, এবারে ওখান থেকে এবারে মাইকে অ্যালাউন্স করতেছে যে এখানে জোড়া বাঘ আছে। ঘটনা সত্যি এবং সেটা গতকাল রাত্রে ড্রোন ক্যামেরাতে ধরা পড়েছে। একটি বাঘ নয়, দুটো বাঘ এসেছে। ধনচি ফরেস্টে এই কয়েকদিন হলো বাঘ ওখানে আছে, অনেকদিন ধরে ওখানে এই স্থানীয় জঙ্গল থেকে নাকি পেরিয়ে গিয়ে ওখানে আস্তানা নিয়েছে। এই নদীর পাড়ে হচ্ছে এই কয়েকটা বাড়ি, আর কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, এই 3-4টেই বাড়ি রয়েছে। আচ্ছা, এখানে প্রত্যেক বছর বাঘ আসে, এপারে চলে আসে না? হ্যাঁ, প্রতি বছর এমন দিন হলে হয়, এখন জল কম না। আচ্ছা, শীতকালে জল কম তো বাড়ি চলে আসে। গত পর্বে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের পাথর প্রতিমা সুন্দরবনে এল প্লটের উপেন্দ্রনগরে লোকাল যে জঙ্গল, সেই জঙ্গলে বাঘ আস্তানা নেয়। তো আজকে প্রায় 20 দিনের মতো হয়ে গেল, কিন্তু স্থানীয়রা বলছেন যে এখনও নাকি বাঘ যেই জঙ্গল থেকে এসেছিল সেই জঙ্গলে এখনও যায়নি। তো যার কারণে এই জালটাল ঘিরে রাখা হয়েছে। আবার কিছুজন বলছেন যে একটা বাঘ এসেছিল, কিন্তু পরবর্তীতে জানা গেছে যে দুটো বাঘ, মানে স্ত্রী এবং পুরুষ বাঘ নাকি দুজন একসঙ্গেই পেরিয়ে এসেছে। এবং যদিও তা নিয়ে মাইকিংও করা হয়েছে, তো মাইকিংটা শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। জেটলরবাসীর উদ্দেশ্যে জেটলর গ্রাম পঞ্চায়েত এবং ধনচির ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ সতর্কীকরণ বার্তা। কয়েকদিন ধরে যে আপনার এলাকার পার্শ্ববর্তী অঞ্চলে বাঘের গল্প শুনছেন বা মোবাইলে দেখছেন, ঘটনা সত্যি এবং সেটা গতকাল রাত্রে ড্রোন ক্যামেরাতে ধরা পড়েছে। একটি বাঘ নয়, দুটো বাঘ এসেছে এবং সেই দুটো বাঘ একত্রিতভাবে এখন দক্ষিণ দিকে আসছে। আপনি আপনার পার্শ্ববর্তী এলাকার দক্ষিণে বসবাস করছেন, বাঘ দুটো যে কোনো মুহূর্তে আপনার এলাকায় চলে আসার সম্ভাবনা রয়েছে। তাই জিতলর গ্রাম পঞ্চায়েত ধনচির ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের বিশেষভাবে জানানো হচ্ছে, আপনারা প্রত্যেকে সতর্ক থাকবেন এবং বিশেষ করে যারা নদীর চরে মাছ কাঁকড়া ধরতে যান, এই কয়েকটা দিন আপনারা নদীর চরে মাছ কাঁকড়া ধরতে যাবেন না, এটাই আপনাদের প্রশাসনিকভাবে বিশেষ করে জানানো হচ্ছে। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকুন। এই জঙ্গলের ঠিক পাশে রয়েছে ধনচি ফরেস্ট। বাঘ নাকি সেখানেই আস্তানা নেয়। তো যার কারণে সেখানে ফরেস্ট আধিকারিক কর্মীরা আবার সেখানে জাল ঘেরে এবং সেখানে খাঁচা বসায় এবং সেখানে একটি টোপ দেওয়া হয়। সেই টোপের নাম হলো লিও, যার গন্ধ একদম খুব তীব্র, যাতে করে বাঘ সেই গন্ধ পেয়ে খাঁচার ভেতরে ঢোকে এবং তৎক্ষণাৎ ধরা পড়ে যায়। তো কিন্তু এখনও সেই বাঘ এখনও খাঁচাবন্দি করা যায়নি। প্রায় 20 দিনের মতো হয়ে গেল, এখনও সেখানে কুইক রেসপন্স টাইগার টিম এখনও সেখানে মজুদ রয়েছে। ওনারা প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছেন এবং কয়েকদিন ধরে শুনছি যে ডিজে বক্স বাজিয়ে, জঙ্গলের চারিদিকে ডিজে বক্স বাজিয়ে শব্দ করা হচ্ছে যাতে বাঘ পেরিয়ে যায়, কিন্তু সেই বাঘ এখনো পর্যন্ত কারোর সামনে এসে ধরা দিচ্ছে না বা খাঁচাবন্দিও হচ্ছে না। আর দেখুন, এই জাল এখনও ঘেরা রয়েছে, কেন সবাই বলছেন যে বাঘ যে কোনো মুহূর্তে ধনচি থেকে পেরিয়ে আবার এই পারে চলে আসতে পারে, যার কারণে এখনো পর্যন্ত জাল দিয়ে পুরো ঘিরে রাখা হয়েছে। বাঘ ওই ট্যাংরা হাতে ছিল, তারা বাঘ দেখে বলতিছে যে ওটা বাঘের পাউড়ি পড়ছে, বড় বড় হরকি গেছে, নদী বাঁধে উঠছিল, নেমে যে হরকি ছিল। আচ্ছা আর তারা দেখে 5-7 জন আসছিল ট্যাংরা হাতে, তারা দেখে তারা পালিয়ে গেছে। আচ্ছা পালিয়ে যেতে এবারে গিয়ে ওই দোকান গোড়ায় সব খবর দিতে, ওখান থেকে এবারে ফরেস্টারকে সব ফোন করতে, দুপুরবেলার মধ্যে ফরেস্টার সব আসছে, এসে যখন দেখে সত্যি সত্যি পা ছাপ পড়ছে। এটা কতদিন আগে হয়েছে? এটা আজ থেকে 15-20 দিন আগে। 15-20 দিন আগে? হ্যাঁ, আচ্ছা তারপরে দেখে ওই তখন ফরেস্টার এবারে জাল বাঁশ সব এনে 50-60 জন সে ধনচিয়াগো মইপিট থেকে ওই সব লাইন থেকে জানিনি বা আচ্ছা ওর সব আসছিল লোক, তারা এসে জঙ্গলে লেবে গোটা খেদাইছিল। আচ্ছা খেদানোর পর এবারে ধনচিকে পালিয়েছে। আচ্ছা বলে এদিকে আর যেন না ঢুকে, বলে ওই ইয়ে করছিল,
ফরেস্টার এই জাল এনে জাল বাঁশ টাস করে লোক দিয়ে সব গোটা ঘেরছে। ঘেরার পর 2-3 দিন ডিউটি দিয়েছিল, তারপরে বলে যে এখানে ঘেরার জন্য ধনচিকে বলে। আচ্ছা, আবার শোনা যাচ্ছে নাকি দুটো বাঘ এসছে। হ্যাঁ, ধনচিকে গেছে, এবারে ওখান থেকে এবারে মাইকে অ্যালাউন্স করতেছে যে এখানে জোড়া বাঘ আছে। আচ্ছা। আর ওখান দিয়ে পার করার চেষ্টা করতেছে ফরেস্টার, যে পাশেও জাল ঘিরে রাখছে, হ্যাঁ, ওখান থেকে পার করে দিবে আর কি জঙ্গলে। মানে এখন থেকে মানে ওই ধনচি থেকেও এখনো বেরোয়নি, ওখানে আছে। ধনচিতেই আছে, ও বাবা। মাইক দিয়ে হাঁকাচ্ছে ওপাশে, মানে ধান জমিনে আরো উঠছে, বা ধান জমিনের পাশে উঠছে, ওপাশে পুকুরের ধারে আরো চটকাইছে, পাউড়ি টাউড়ি পড়ছে। এপারে কোথাও ধান ধান খেতে ওঠেনি? পাশে ধান জমিনে উঠেনি, ওই নদী বাঁধ থেকে উঠে নামছে, ওইটা পাউড়ি পাওয়া গেছে। পায়ের ছাপ কি ওইদিকে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইদিকে ছিল। আচ্ছা, এমনি রাস্তাঘাটে এমনি আপনারা বেরোচ্ছেন তো? হ্যাঁ, আমরা এখন কি করবো, বাড়াতে হবে, ঢুকতে হবে, বাস করছি যখন বাড়াতে হবে, ভয় হোক যাই হোক বাড়াতে তো হবে। এরা প্রত্যেক বছর এখানে আসে বলুন? হ্যাঁ, প্রতি বছর 13 বছর তো, মানে সে 25শে ডিসেম্বরের সময় মানে প্রচুর সে ধান জমিনে উঠে চটকানা, বড়া খাবা, কুকুর খাবা, সে প্রচুর বাবা, সেতে কি আতঙ্ক, তাতে ভয় প্রচুর। এই যে মিডিয়া টিডিয়া আসছিল, তারপরে সেই সুমিত জানা টানা সব আসছিল। এমনি বড়া টরা প্রায় পেরিয়ে আসে বলো? হ্যাঁ, বড়া প্রচুর আছে জঙ্গলে। আর হয়তো বাঘ খাওয়ার পাড়ে বলে হয়তো উঠেনি, এরপরে হয়তো খাবার শেষ হয়ে গেলে আবার উঠুয়া যায়। এমনি সন্ধ্যার পর আপনারা ভয় ভয় বেরোচ্ছেন বলুন? তা তো হবে, ভয় ভয় লাগবে নি বাবা, যত বাঘ আছে, যতক্ষণ নাই শুনতে পাবো যে গেছে, এখন নদীকে কেউ যায়নি, নদীতে কেউ যায়নি ভয়ে? মাছ ক্যাংড়া ধরা সব বন্ধ, নৌকা টোকা নিয়ে যাওয়া সব বন্ধ। আচ্ছা। এই জঙ্গলের নিচে সব জাল ঘেরে চরপটা, সব বন্ধ। এই দেখতে পাচ্ছেন আমার ডান দিকে রয়েছে কিন্তু ধানচি ফরেস্ট। সম্প্রতিকালে এই জঙ্গলে বাঘ এসেছে। আপনারা হয়তো বিভিন্ন নিউজ মিডিয়াতে জানবেন। এই যে পাশে রয়েছে, যার নাম হচ্ছে এল প্লট, এবং এই এল প্লটের যে গ্রামটির নাম, এই গ্রামটির নাম হলো শ্রীধরনগর। এই শ্রীধরনগর আর ধনচির এই যে মাঝখানে যে ক্যানেল, এই ক্যানেলটা দিয়ে আমরা এখন যাচ্ছি একদম আমাদের ঠাকুরান নদী। মূলত আমার বাম দিকে রয়েছে এল প্লটের শ্রীধরনগর লোকাল জঙ্গল। লাস্ট বাঘটিকে এখানে দেখা গেছে, এবং আর এই যে নদীটি, এবং এই নদীটির ডান দিকে রয়েছে ধানচি ফরেস্ট। মূলত এই লোকাল জঙ্গল থেকে এই ধানচি ফরেস্টে বাঘ ঢুকে পড়েছে। আর এই ধানচি ফরেস্ট অনেকটাই বড়, তাই সেই বাঘকে খুঁজে পাওয়া বা তাকে খাঁচাবন্দি করা এতটা সোজা নয় বা মুখের কথা নয়। কিন্তু টাইগার রেসপন্স টিম ওনারা তৎপরতায় রয়েছেন, এবং বন আধিকারীরাও খুব সাহায্য করছেন ওনাদেরকে, যাতে তাড়াতাড়ি বাঘটিকে খাঁচাবন্দি করা যায়। যেহেতু এই যে সরু নদী, আর একটি বাঘ এই ধানচি থেকে এই জঙ্গলে আসাটা স্বাভাবিক, একদম যে খুব অস্বাভাবিক ব্যাপার তা নয়। আর এখানে ভাটা হয়ে গেলে এই যে ক্যানেলটি, এই ক্যানেলটি একদম শুকিয়ে যায়। আর মূলত এই ফুটেজটি আমার অনেক দিন আগে করা ছিল। আমরা এখানে এসে নৌকো নিয়ে আটকে পড়েছিলাম, জল ছিল না বলে। তো এখনই কিছুক্ষণ পর বুঝতে পারবেন আপনারা, এই খাঁড়িতে জল না থাকলে একদম শুকিয়ে যায়। তো বাঘ এই ধানচি থেকে এই জঙ্গলে আসাটা খুব একটা সহজ ব্যাপার তার কাছে, যার কারণে এখনও এখানকার বাসিন্দারা খুব আতঙ্কের মধ্যে আছেন। ওনাদের ধারণা, বাঘ যদি এই ধানচি থেকে আবার এই জঙ্গলে চলে আসে, অর্থাৎ এলপট শ্রীধরনগর বা উপেন্দ্রনগরের জঙ্গলে চলে আসে, তাহলে কিন্তু সেটা খুব সমস্যা হবে। বহুদিন ধরে বাঘ এলাকাতে রয়েছে, প্রায় 20-25 দিন মতো হলো, যার কারণে সবার রুজি রোজগার, যারা মাছ ধরতে যান বা সকাল সকাল উঠে সবজির ক্ষেত বা ধানের ক্ষেতে ধান টান কাটতে যান, ওনারা যেতে পারছেন না, সেসব সমস্যা হচ্ছে। তো যার কারণে ওনারা খুব চিন্তায় রয়েছেন, কেননা এই ধানচি ফরেস্টের যে জালগুলো ঘেরা রয়েছে বহুদিন আগে থেকে সেগুলো নষ্ট হয়ে গেছে। সেই সব দড়িতে তেমন একটা টান পড়লে যে থাকবে সেরকম তার ক্ষমতা নেই সেই দড়িগুলো। যদিও এখন নতুন করে এই জঙ্গলটি হালকা করে ঘেরা হয়েছে বাঘের মুভমেন্ট দেখে, কিন্তু একাধিক জঙ্গলে যে জালগুলো রয়েছে আগে থেকে, সেগুলো কিন্তু খুব তেমন একটা শক্তপোক্ত নয়, নড়বড়েই বলতে পারেন এক কথায়। পুরো বাঘের জাল দিয়ে ঘেরা রয়েছে দেখুন। আর আমাদের মানুষ তারপরে বাঘ জঙ্গলের ভিতরে ঢুকে গেছে জাল করে। এখানে আসতে শুধু আপনাদের জন্য একটু আসলাম আনন্দ দেওয়ার জন্য। কাদা পড়ে গেছে, আমরা পুরো একদম বাঘ জঙ্গলের ভেতরে পদার্পণ করেছি। বেশি কথা বলবো না, এই না, ওদের ভিতরে গভীরে যাওয়ার দরকার নেই, গভীরে যাওয়ার দরকার নেই। এই দেখুন জাল দিয়ে ঘেরা, আর আমরা ওই পারে ছিলাম, আর এখান থেকে জাল ঘেরা, আর এটা পুরো বাঘের জঙ্গল। এই দেখুন পুরো জাল দিয়ে ঘেরা রয়েছে। না না, থাকা দরকার নেই, থাকা দরকার নেই, রিস্ক নেওয়ার দরকার নেই একদম।
এই শান্তনু ফিরে এসো, ফিরে এসো। এতক্ষণ আপনাদের এল প্লটের সিদ্ধরনগরের পাশে যে ধনচি ফরেস্ট ছিল সেটা আপনাদের দেখিয়েছি। এবার আমরা যে সাইডে চলে এসেছি, আমাদের অপোজিট সাইডে রয়েছে কিন্তু জি প্লট বা সীতারামপুর, বা যারা গোবর্ধনপুর সি বিচ নামেই জেনে থাকেন। আর আমার সামনে দেখতে পাচ্ছেন ধনচি ফরেস্ট। এখানে ভাটা হয়ে গেলে কিন্তু বিস্তীর্ণময় একটা বালুর চর উঠে পড়ে। তো যাই হোক, কয়েকদিন আগে লাস্ট এখানে আবার বাঘটিকে দেখা গেছে, যার কারণে কিন্তু আবার এখানে নতুন করে জাল দিয়ে ঘিরে দিয়েছেন বন আধিকারিক কর্মীরা। চলুন এখানকার পরিস্থিতি বা এখানকার কেমন পরিবেশটা সেটা আপনাদের একবার ভালোভাবে দেখাবো। আর মূলত এখানেই বাঘ রয়েছে এই জঙ্গলে। আর এই ফুটেজ কিন্তু বেশ কিছুদিন আগে এই ফুটেজটা নেওয়া বা আমরা কভার করেছিলাম, সেটা আপনাদের এক্সপ্লেন করে দেখানোর চেষ্টা করছি। আমরা যাব হচ্ছে ওই সাইডে গিয়ে আপনাদের আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করব যে বাঘের জাল দিয়ে কিভাবে ঘেরা হয়েছিল। আর এটাতে পুরো সি বিচ মতো তৈরি হয়ে গেছে, বালুর চর মতো তৈরি হয়ে গেছে। তো আমরা এই দ্বীপে আপাতত 3 জনে রয়েছি, মানে ভয়ও করছে যদি কোনো কিছু এসে আমাদের উপর অ্যাটাক করে না, রেস্কিউ করার মতো কেউ থাকবে না, এরকম একটা পরিস্থিতি। আর দেখুন গা ছমছম করবে, দেখুন কেমন হয়ে রয়েছে, দেখুন একদম নিস্তব্ধ, আর শুধু ঢেউয়ের আওয়াজ আর বাতাসের ঝড়ো যে আওয়াজ। এই দেখো কি অবস্থা, দেখেছেন? মানে এইরকম যদি ক্ষয় হতে শুরু করে, এই ধনচি দ্বীপও কালের নিয়মে হয়তো এই ধনচি দ্বীপও বিলীন হয়ে যেতে পারে। যদিও এই দ্বীপটা অনেক বড়, তবুও এগুলোতে একটা সময় গাছ টাছ ছিল, সব ভেঙে ভুঙে উপড়ে নিয়ে চলে গেছে পুরো। আর এই যে বঙ্গোপসাগর, একদম যেদিকে তাকাবেন শুধু রাশি রাশি জল আর জল। আর আমরা এই 3 জনে রয়েছি এই দ্বীপে, ধনচি দ্বীপ। দেখুন ঢেউয়ের দাপটে এই যে বেড়িগুলো লাগানো হয়েছিল সেগুলো পুরো ছিন্ন ভিন্ন হয়ে একদম এই বাঘ জঙ্গলের ধারে নিয়ে চলে এসেছে পুরো। আর মূলত এই স্থানগুলোতে আবার নতুন করে টাইগার টিমের সদস্যরা নতুন করে আবার জাল ঘিরেছেন পুরো এই জঙ্গলটিতে। কেননা এই জঙ্গলটি অনেক বড়। আর জানা যাচ্ছে যে একটি বাঘ নয়, 2টি বাঘ নাকি এই জঙ্গলে এসেছে। তো দু সাইডে যখন লোকাল জঙ্গল থাকবে এবং তার মাঝখানে একটি ম্যানগ্রোভের মধ্যে যদি বাঘ ঢুকে থাকে আর সেখানে যদি পরিকাঠামো এরকম অবস্থা হয়ে থাকে, তাহলে স্থানীয় মানুষদের একটা মানে চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়ায়। যার কারণে বন আধিকারিক কর্মীরা খুব তৎপরতার সাথে কাজ করছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই বাঘকে খাঁচাবন্দি করে তার জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে। সত্যি কথা বলতে বাঘের জঙ্গল সবই, কিন্তু বাঘ মূলত যেই জঙ্গল থেকে বেরিয়ে এসছে সেই জঙ্গলে আবার ছেড়ে দেওয়া হবে। তো যার কারণে আবার নতুন করে খাঁচা বসান ওনারা, এবং লিও নামে একটি খাবার দেওয়া হয়েছে এবং তার সঙ্গে একটি ছাগলও টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে সেই খাঁচার মধ্যে। ইউটিউবে প্রথম এই দ্বীপটাকে নিয়ে আমরা এক্সপ্লোর করছি, আর আপনারা ফোনে অথবা যারা টিভিতে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দ্বীপটার নাম হলো ধনচি দ্বীপ, বাংলাতে আবার ধানচি বলে। তো ধনচি দ্বীপ একদম সামনে আপনারা আসতে পারবেন, কিন্তু এই যে ধনচি দ্বীপের পশ্চিম সাইড যেখানে এইরকম অবস্থা হয়ে আছে, এখানে আসতে হলে কিন্তু অনেকটা কষ্ট করে আসতে হয়। প্রবল, মানে কি বলবো, এত ঝড়ো বাতাস, এত ঢেউ, মানে সেগুলো কাটিয়ে নৌকো নিয়ে আসাটা এখানে মানে একটা দুষ্কর ব্যাপার। আর সহজে আপনাকে কেউ নিয়ে আসতে চাইবে না। তো দেখুন কি অবস্থা, দেখুন ঢেউয়ে পুরো জাল টালগুলো টেনে নিয়ে চলে গেছে। এই দেখুন, এই দেখুন বাঘকে আটকে রাখার জন্য যে জাল টাল যে ঘেরা হয়েছিল, সেই জাল টালগুলো দেখুন এত ঢেউয়ের দাপট পুরো ছিঁড়ে মিড়ে নিয়ে এই পারে এসে সব ফেলে ফেলে দিয়েছে একদম। আর শ্বাসমূল দেখুন, এগুলো হচ্ছে শ্বাসমূল। আর এই যে খাঁড়িগুলোতে না মূলত কুমির, বন্য শুয়োর, হরিণ, শিয়াল এইসব কিন্তু এই সময়টাতে আসে, জল টল খেতে আসে। আচ্ছা, এখানে প্রত্যেক বছর বাঘ আসে, এপারে চলে আসে না? হ্যাঁ,
প্রতি বছর এমন দিনে হলে হয়। এখন জল কম না, আচ্ছা, শীতকালে জল কম তো চড়াতে পানি চলে আসে। এই এই তো কয়েকদিন মানে আগে তোতে এই যে আইলো ওটা ধনচি থেকেই আসছে, সে পাশ থাকতে আসতে। ধনচি থেকে এসছে বলছো? হুম। ধনচি থেকে বাঘ আছে? হুম। তাহলে প্রত্যেক বছর তাহলে এই পারে পেরিয়ে আসে না? হ্যাঁ, প্রত্যেক বছরই এই সময় হয়। আর ঠিক ফাল্গুন মাস হবে, হুম, আর তার কোনো গল্প থাকেনি। আচ্ছা। তারপরে লোক ওই মাছ ক্যাংড়া ধরে এই করে সে করে। কুমির টুমির তো আছে? না, এ পাশের গাঙ্গে কুমির নেই, আচ্ছা এ গানটায় কুমির থাকেনি, কুমির থাকে ওই গানটা। আচ্ছা, এই জঙ্গলটা অনেক গভীর না, মানে অনেক বড় জঙ্গল? এতে আমাদের 1000 ফুট ফিশারি আছে, আচ্ছা, আরো 10, আরো অনেক রাস্তা, অনেক। সেটা জঙ্গল। এমনি শুয়োর হরিণ টরিণ আছে? না, এখানে হরিণ নেই। শুয়োর আছে? হ্যাঁ, বড়া আছে। পারে পেরিয়ে আসে নাকি? বড়া এইসব জায়গায়, এইসব এলাকায় ধান খায়। এই পারে চলে আসে? হ্যাঁ, অনেক লোক মারে। ও, মানে শীতকালে শুধু বেশি আসে, বেশি না? এই শীতকালটাই প্রচুর করতে বড়া। ধানের ক্ষেত্রে সব ক্ষতি করে দেয় না? ধান খায়, মারি দেয়। আর এই কড়ই, খেসারি কড়ই খাবে, তার ছুটি ফেলবে সব, একটাও গাছ খাবেনি। আর এইসব জায়গায় আমরা আগে কচু লাগাইতো, এইসব পিচিং ধানতে কচু লাগাইতো। এগুলোতে? হ্যাঁ, এগুলা কচু লাগানো এটা আমার না, আমারটা হয় সেইখানে ফিশারি, আচ্ছা, সেই সোজা করে আমার ফিশারি, সেখানে আমার হলদি চুলদি সব লাগানো আছে। ওগুলো সব ক্ষতি করে দেয়? হলদি খাবেনি, কচু রাখবেনি, আর কিছু করবেনি। এখনো পুরো জাল ঘেরে রয়েছে, দেখেছেন? এই দেখুন, আর খাঁচা এখনো পাতা রয়েছে ওই পারে। আর জায়গাটা দেখুন কতটা নিস্তব্ধ রয়েছে, কোনো মানুষজন নেই, ঘর বাড়ি কিচ্ছু নেই এখানে। বুক ঢিপ ঢিপ করছে। 2023 সালে এই জাল প্রায় 3 মাস মতো ঘেরা ছিল, ঘিরে রাখা হয়েছিল। তারপরে সেই জাল আবার তুলে স্থানান্তরিত করা হয়। এবারেও যেটা শুনছি, এই জাল নাকি প্রায় 3 মাসের মতো থাকবে। আর এই জাল প্রায় 8 কিলোমিটার মতো পুরো ঘিরে দেওয়া হয়েছে, পুরো একদম রাউন্ড করে ঘিরে দেওয়া হয়েছে জালগুলোকে। আর এখনও খাঁচা পেতে রাখা হয়েছে, কেননা কেউ এখনও নিশ্চিত হতে পারছে না যে বাঘ ধনচি থেকে বেরিয়ে অন্য জঙ্গলে চলে যাবে না আবার এই জঙ্গলে ঘুরে আসবে। কেননা এই জঙ্গলের পাশেই রয়েছে কিন্তু ধনচি। তো এখানে আসাটা যে খুব একটা কঠিন ব্যাপার তা নয় একটা পূর্ণবয়স্ক বাঘের কাছে। তো যার কারণে এখনও এখানে খাঁচা পেতে রাখা হয়েছে আর জালও ঘিরে রাখা হয়েছে। বিগত কয়েক বছর আগে এই স্থানীয় জঙ্গলকে কিন্তু বাঘ জঙ্গল বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। তো তবুও এখানকার স্থানীয় বাসিন্দারা এই জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে। এবং এই জঙ্গলে ঠিক ওপরে রয়েছে ঠাকুরার নদী, বিশাল বড় ঠাকুরার নদী। তারপরে রয়েছে কলস, তারপরে গেলে বনি ক্যাম্প, বিজিয়াড়া, চুলকাঠি, এইসব সুন্দরবনের যে একটা যে ম্যানগ্রোভ যে ফরেস্ট বাঘ থাকে সেগুলোতে, সেই সব জঙ্গলগুলি রয়েছে। তো বাঘ থাকা সত্ত্বেও মানুষজনেরা যেতেন, কি বলবো, পেটের দায়, রুজি রোজগারের দায়। কিন্তু এখন এই কয়েকটা দিন কেউ আর মাছ কাঁকড়া ধরতে যাচ্ছেন না, নৌকো নিয়েও আর বেরোচ্ছেন না। সব ঘরের কোণে, মানে কোণ ঠাসা হয়ে গেছে এক কথায় বলতে পারি। এই নদীর পাড়ে হচ্ছে এই কয়েকটা বাড়ি, আর কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। এই 3-4টেই বাড়ি রয়েছে। গবাদি পশু, ছাগল এইসব এই পথে বাঁধা রয়েছে, এই দেখুন। আর একদম নদীর কোলে